আসলে জনগণের অর্থে আমাদের বেতন হয়, আমরা কি বলে বড় চেয়ারে বসি, ভালো পোশাক পরি। আমাদের মধ্যে সেই কমিটমেন্টটা থাকা দরকার, সেই প্রতিশ্রুতি থাকা দরকার, আমরা যেন এই ঋণটা শোধ করতে পারি। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এটা আমাদের অস্বীকার করলে হবে না। এই দুর্নীতি অপসারণ আমাদেরই করতে হবে। এটা যদি না করতে পারি, আমরা আমাদের সন্তান সন্ততিদের জন্য একটা খারাপ পৃথিবী রেখে যাব। তো সেটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যের ব্যাপার হবে। তো আমি বিশ্বাস করব বাংলাদেশের অন্য জেলার তুলনায় আমার ধারণা এমনিতেই নীলফামারীতে দুর্নীতির প্রকোপ কম। আমি ঢাকার অবস্থা যেটা দেখি সেটা বেশ বেশি। তো কাজে যেখানে প্রকোপ কম সেটাকে একটা মডেল জেলা হিসেবে দাঁড়া করানো সম্ভব। আমি একটা আশা করব একটা সময় আপনারা নিজেরাই ঘোষণা করবেন নীলফামারী হচ্ছে বাংলাদেশের প্রথম দুর্নীতিমুক্ত জেলা। আমার মনে হয় আপনি আমাদের কাজ অনেক কমিয়ে দিচ্ছেন। শেষ পর্যন্ত এমন না হয় যে আপনারা দাবি তোলেন আমরা দুদক চাই না। আমি সবচেয়ে বড় সত্যি কথাটা মানে আমাদের যে কাজগুলি তো ব্যক্তিগত কাজ না, প্রাতিষ্ঠানিক কাজ। প্রতিষ্ঠান যদি ঠিকমতো কাজ করে তাহলে প্রতিষ্ঠানের সে অভিযোগ আসবে কেন? প্রাতিষ্ঠানিক প্রধান পর্যন্ত হচ্ছে শেষ দৌড়, এই পর্যন্ত এসে সমস্ত কিছু সমাধান হতে হবে। তারপরেও আইনগত কিছু বিষয় আছে যেগুলি অনেক সময় আদালতে চলে যায়। এটা ছাড়া আমি তো মনে করি আজকে যে অভিযোগগুলি আমাদের কাছে এসছে এর দু একটা ছাড়া অন্য কোনো অভিযোগ এখানে আসার কোনো কারণ ছিল না। আমি বিশ্বাস করি এটা বোধহয় আমাদের কর্মকর্তাবৃন্দ যারা আমরা সেবা দাতা বলে নিজেদের দাবি করি এবং আসলে জনগণের অর্থে আমাদের বেতন হয়, আমরা কি বলে বড় চেয়ারে বসি, ভালো পোশাক পরি। আমাদের মধ্যে সেই কমিটমেন্টটা থাকা দরকার, সেই প্রতিশ্রুতি থাকা দরকার, আমরা যেন এই ঋণটা শোধ করতে পারি।